আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আজকের টপিক কি? লগারিদম। লগারিদম, অর্থাৎ লেকচার 2 নাকি? জি স্যার। লগারিদমে কি ঝামেলা আছে? হুম। স্যার কিছুটা আছে স্যার। আচ্ছা, তো আমরা ক্লাসটা একটু যদি ভালো করে বুঝতে পারি দেখবেন লগারিদমের মোটামুটি ভয়টা আর থাকবে না আশা করছি। ওকে, তাহলে আমরা এখন শুরু করি লগারিদম। লগারিদমে মেইনলি দুইটা জায়গা আছে লগারিদমে। এই যে লগ, এই লগের ক্ষেত্রে ঠিক নিচে যেটা এক্স ধরেন, এটা এম। স্যার ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ। আর কি নেট পাচ্ছে নাকি? নেটে চলবে না। এই এক্স হচ্ছে ভিত্তি, আর এই এম এম হচ্ছে সংখ্যা। লগ বরাবর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সংখ্যা, আর ভিত্তিটা হবে নিচে। সংখ্যার উপরে যদি কিছু থাকে সেটা হবে পাওয়ার। কথা কি ক্লিয়ার? তো জি স্যার। লগের ক্ষেত্রে পাওয়ার উল্লেখ নাও থাকতে পারে, বাট ভিত্তি আর সংখ্যা থাকে। ভিত্তি যদি উল্লেখ না থাকে, ভিত্তি না থাকলে 10 ধরবো। কথা কি বুঝতে পেরেছেন? ভিত্তি যদি উল্লেখ না থাকে তাহলে ভিত্তিতে আমরা কি ধরবো? 10 ধরবো। বলবো। আচ্ছা, এটুকু একটু লিখেন সবাই। লিখছি স্যার। আচ্ছা, এখন দেখেন ম্যাথ করার ক্ষেত্রে আমরা যদি নিয়মগুলো একটু জানি তাহলে খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো। তো নিয়মগুলো একটু আমাদের ভালো করে একটু বোঝা দরকার। ওকে, সবাই একটু লিখেন, পরে এক্সপ্লেন করছি। সবাই একটু লিখেন। লিখেন।
লিখছি স্যার। স্যার কমপ্লিট। স্যার সবাই আছে? নাম্বার এটা কি নিয়ম স্যার? আমি বলবো, সবাই একটু লেখা শেষ করেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, স্যার একটু জিজ্ঞেস করতে পারবো? হ্যাঁ হ্যাঁ স্যার লাস্ট ক্লাসে যে কিছু ট্রিক্স শিখিয়ে দিয়েছিলেন স্যার, ওই যে বর্গ রুটের যে ম্যাথ গুলো আছে না স্যার, 20+, আবার রুট দিয়ে 20+, স্যার যে ম্যাথ গুলো, স্যার ওখানের মধ্যে আপনি বলেছিলেন কি যে যদি 12 থাকে ফর এক্সাম্পল, আর যদি মাইনাস থাকে, তাহলে 12 আমরা ভাঙলে পাবো হচ্ছে 3 into 4, মানে 3 4 12। বাট স্যার আমরা তো এটা 6 2 12 পেতে পারি, তাহলে কি আমরা ওই টাইমে কি আমরা 2টা আনসার হবে? তাহলে তো আনসারটা সেম আসতেছে না। না না, আমি বলছিলাম সংখ্যা দুটো পাশাপাশি কি বলছিলেন স্যার? হুম। আচ্ছা স্যার, হবে। পাশাপাশি নিব, পাশাপাশি। জি স্যার, মানে স্যার আমাদের কোয়েশ্চেনে কি অলওয়েজ এরকমই থাকবে যে সংখ্যা পাশাপাশি আমরা হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা কি লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এখন শুনেন প্লিজ, নিয়মগুলো একটু শুনেন। যদি আমরা দেখি যে সংখ্যা গুণ অবস্থা আছে, তখন আমরা পৃথকভাবে যোগ অবস্থা লিখতে পারবো। ওকে, জি স্যার। প্রশ্ন যদি কখনো এভাবে থাকে, আমরা চাইলে গুণ অবস্থাও লিখতে পারবো। যদি সংখ্যা ভাগ অবস্থায় থাকে, আমরা পৃথকভাবে বিয়োগ অবস্থা লিখতে পারবো। ওকে, জি স্যার। ভিত্তির সংখ্যাকে আমরা চাইলে সেপারেট করে লিখতে পারবো। দেখেন, এ উপরে আছে, উপরেই থাকবে, বি নিচে আছে, নিচেই থাকবে। এটাকে বলে সেপারেশন রুল। ভিত্তির সংখ্যা যদি সেম হয়, তার ভ্যালু হচ্ছে 1। তার মানে লবকে বাদ দেওয়ার চমৎকার একটা সিস্টেম। কোনোভাবে ভিত্তির সংখ্যাকে সেম করতে হবে, তাহলে তো আমরা 1 লিখতে পারবো, ঠিক না? লগনের ভ্যালু 0, এখানে যদি 1 থাকে তার ভ্যালু 0। যদি 1/, আকারে থাকে, তাহলে আমরা ভিত্তির সংখ্যাকে এক্সচেঞ্জ করতে পারবো। এ যাবে বি এর কাছে, বি আসবে এর কাছে। এই যে দেখেন, a⁻log x মানে x⁻log a। a⁻log x মানে x⁻log a, অর্থাৎ এই এক্সটা আর এটা এক্সচেঞ্জ করবে। এক্স আর এ ওরা এক্সচেঞ্জ করবে। এটা আমরা ম্যাথ করলে ক্লিয়ার হবো। হ্যাঁ, এটা একটা আনকমন রুল। a⁻log x মানে হলো x⁻log a, বুঝতে পেরেছেন? জি স্যার। log x সমান যদি log a হয়, আমরা দুই পাশ থেকে লগটা বাদ দিতে পারবো। log x সমান log a, আমরা দুই পাশ থেকে লগটা বাদ দিতে পারবো। তাহলে x সমান a লেখা যাবে। এটা হচ্ছে লগ থেকে সূচকে কনভার্টিং সিস্টেম। এটা log xm সমান যদি n হয়, আমরা এটাকে লিখতে পারবো x⁻n সমান m। দেখেন, এটা হচ্ছে log a আর এটা হচ্ছে সূচকীয় ফর্ম। এটা মনে রাখবো কিভাবে বা বুঝবো কিভাবে? দেখেন, এটা আমি মনে রাখার জন্য বলছি ঝড় নিয়ম। এটা বইয়ের কোনো ভাষা না, এটা আমি বলেছি জাস্ট বোঝার জন্য। ঝড় নিয়মটা আমি কেন বলছি একটু দেখেন সবাই। লগ মানে কি? লগ মানে হলো ঝড়। আচ্ছা, গ্রামে যদি ঝড় আসে, লগ মানে ঝড়, গ্রামে যদি ঝড় আসে কি হয়? টিন ওলট পালট হয়ে যায় না, বলেন? মাটির জি কিন্তু স্যার। কোনো পরিবর্তন হয় না, মাটি মাটির জায়গায় থাকে। এক্স হচ্ছে ভিত্তি মানে মাটি, ও কিন্তু মাটির জায়গায় আছে। শুধু এই যে টিন উলট পালট হয়ে যাবে, এম চলে যাবে এন এর কাছে, এন চলে আসবে এম এর কাছে। ঝড় কিন্তু থাকবে না, ওর কাজ করে দিয়ে চলে যাবে। তারপরে আমি আবার বলছি, লগ থেকে সূচকে কনভার্টিং সিস্টেম হলো ভিত্তি ভিত্তির জায়গায় থাকবে, শুধু এই দুটো সংখ্যা এক্সচেঞ্জ করবে। এম চলে যাবে এন এর জায়গায়, এন চলে যাবে এম এর জায়গায়। আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন log x4 2,
মনে করেন, তাহলে বলেন আমি কি লিখবো? x স্কোয়ার X, ইকুয়াল এই যে টু x 4 ঠিক থাকবে, x ঠিক থাকবে, ভিত্তি তো ভিত্তিই থাকবে x, শুধু এরা এক্সচেঞ্জ করবে। তাহলে এখানে আসবে 2 আর 2 এর জায়গায় 4। 4 আশা করছি বিষয়টা ক্লিয়ার, এটা খুব কাজে লাগবে আমাদের। স্যার আরেকটা, 6 নাম্বার রুটসটা একটু আবার বলবেন স্যার? হ্যাঁ এটা আমি বলবো, এটা আমরা ম্যাথ করার সময় বুঝতে পারবো। আরেকটা জিনিস মনে রাখবেন, এলওজি বা লগ বেজ কমন যাবে না, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু লিখেন। এলওজি বা লগ দিয়ে লগ যদি বেস বেজ থাকে সেটা কমন যাবে না, অর্থাৎ শুধু এলওজি কমন যাবে না। স্যার লগ বেস, ও আচ্ছা নিচেরটা স্যার ভিত্তি না? হুম, ভিত্তি। তাহলে আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করব। ক্লাসের ম্যাথ গুলো যদি আপনি একটু বুঝতে পারেন, দেখবেন এই চ্যাপ্টার আর সমস্যা থাকবে না। স্যার স্যার যদি স্যার নয় বেগ আমরা যদি কোত্থেকে স্যার প্র্যাকটিস দুইটা স্যার? তিনটা সমান থাকে স্যার, দুইটা তিনটা সমান থাকলেও কমন যাবে না। স্যার লগ 10 লগ 10 এইভাবে যদি থাকে মানে বেস গুলো, তখন আমরা কমন নিতে পারবো না। না, আমরা আমরা ম্যাথ করার মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করেন। ক্লিয়ার? ঠিক আছে স্যার। ওকে, জি জি স্যার। স্যার। আচ্ছা। আরেকটা বিষয় একটু মনে রাখি আমরা, সূচকের নিয়ম, সেটা হলো ধরেন 3 পাওয়ার 4 মানে কি বলেন, 81 না? জি স্যার। আমি 3 পাওয়ার 4 কে চাইলে এভাবেও লিখতে পারি, √3 পাওয়ার 8। কেন? 3 পাওয়ার 4 মানে কি দেখেন, 3 কে আমি লিখতে পারি √3 দিয়ে স্কোয়ার, তার পাওয়ার একটা 4 আছে, ঠিক না? স্যার কারণ একদম রোড কাছে কারণ আমরা তো জানি আর এই রুট আর স্কোয়ার তো কাটা যায়, আমরা জানি না? কাটাকাটি, জি স্যার। তার মানে এটাকে আমরা লিখতেই পারবো √3 পাওয়ার 8। তার মানে হলো ভিত্তিতে যদি কখনো রুট দেই, খুবই কাজে লাগবে আমাদের, ভিত্তিতে যদি কখনো রুট দেই পাওয়ারটা ডাবল হয়ে যাবে। 3 পাওয়ার 4 যে কথা, √3 পাওয়ার 8 একই কথা। বুঝতে পেরেছেন কিনা? কিভাবে একই কথা হইলো স্যার? জি, স্যার কিভাবে হলো একই কথা? এই যে 3 পাওয়ার 4 এই যে রুট দিয়ে আমি স্কোয়ার দিয়েছি না, এই যে রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে তো একই হয়। তো স্যার রুট স্কোয়ার কাটাকাটি চলে গেলে কি থাকে স্যার? 1 টু দি পাওয়ার 4 থাকে না? না, 3 পাওয়ার 4ই থাকে। তো 3 পাওয়ার 4 কে কি স্যার আমরা √3 8 লিখতে পারি? হ্যাঁ হ্যাঁ, সেটাই লিখতে পারি, এটা আমাদের দরকার হবে ম্যাথ করার ক্ষেত্রে, এই জন্য আমি আগেই বলে দিচ্ছি। স্যার এটা একটু স্যার ভেঙে দেখালে ভালো হয়, এটা বেশি শর্টকাট হয়ে গেছে না স্যার। না, আমি তো ভেঙেই আচ্ছা ওই যে দেখাইলাম। না, আমি তো ভেঙেই দেখাইলাম। এই যে 3 কে লিখলাম রুট দিয়ে স্কোয়ার, পরে এই রুটটা ঠিক রাখলাম, পাওয়ার পর গুণ হয়ে গেছে। আচ্ছা স্যার। ঠিক আছে? তাহলে আপনি এখন বলেন 2 এর পাওয়ার যদি কখনো 5 থাকে, বলেন এই আপনি বলেন √2 পাওয়ার কি দিব বলেন? √2 পাওয়ার, স্যার √2টাকে হচ্ছে হোল স্কোয়ার করে দেন সেকেন্ড হ্যাঁ, না না, ব্র্যাকেটের এখন উপরে হোল 5 দিয়ে স্কোয়ারের দিব। টাইম দরকার নেই আমাদের, সরাসরি ডাবল করে দিবেন 10। স্যার। হ্যাঁ আচ্ছা, সৃষ্টি জি স্যার বুঝতে সৃষ্টি বুঝতে পারছি। পারছেন কিনা? জি স্যার, জি তাহলে জি সৃষ্টি জি। বলেন, ভিত্তিতে যদি কখনো রুট দেই পাওয়ারটা কি হয়ে যাবে? ডাবল। স্যার দ্বিগুণ। ডাবল। ফাইন, এটাই মনে রাখেন শুধু। এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। 1 নম্বর প্রশ্ন, মনে করেন log 3 81। আচ্ছা, আরেকটা রুল ওখানে একটু লিখে নিয়েন, শেষের দিকে ওই আগের পেজে একটু এই রুলটা লিখে নেন। log x m সমান লেখা যাবে m ইন্টু log x, অর্থাৎ
পাওয়ার যদি থাকে লগের ক্ষেত্রে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারবো। তার ফোর অ্যান্সার স্যার 4। হুম, আমি অ্যান্সার বলি নাই, এটা লিখতে বলছি। এটা লিখছেন? জি স্যার স্যার। এখানে জি স্যার। লগ এক্স যেটা স্যার এখানে এক্স তো মনে হয় সংখ্যা ভিত্তি না না স্যার? না না না, ভিত্তি মানে নিচে থাকবে। জি স্যার জি স্যার। ঠিক আছে, এবার দেখেন এই ম্যাথটা। লগ 3, বলেন তো 81 কি আমরা লিখতে পারি 3 পাওয়ার 4? স্যার জি এই স্যার, থ্রি লেখা যায়। স্যার পারি জি পারি স্যার, পারি। জি স্যার। বলেন আমরা এই পাওয়ারটাকে কি প্রথমে নিয়ে আসতে পারি না? তাহলে স্যার 4 জি পারি। স্যার লগ 3 4.1 সমান 4। এবার বলেন এইটুকুর ভ্যালু কত? 1 স্যার। 1 সেম স্যার হলে 1। 1, তাহলে এটার অ্যান্সার হবে 4। স্যার লগ 3 পাওয়ার 81 এই থ্রিটা কি বেস না সংখ্যা? নিচে যেটা এটা বেজ, এই 3টা হচ্ছে সংখ্যা। এটা হচ্ছে 81 কে ভাঙছে আর কি, আর কিছু না। লগ বরাবর যেটা থাকবে সেটা সংখ্যা, নিচে যেটা সেটা ভিত্তি। লগ √2 32, সবাই এটা করেন তো। সবাই এটা করেন। ইসলামের সঙ্গে স্যার 64। স্যার 10 স্যার। স্যার 10। দেখেন আমরা এভাবে করবো, 8 স্যার, সবাই 8। একটু তাকান, 8 হবে 8। সবাই একটু খেয়াল করেন। 32, আচ্ছা 32 কে বলেন আমরা 2 2 এর পর টু 5 দি লিখতে পাওয়ার পারি 4। কিনা? ও সরি। বলেন, 5। কেউ লিখেন না। স্যার 32 কে পারি। আমরা কি লিখতে পারি? 2 টু দি 5 পাওয়ার 5। এখন আমাকে বলেন এটা আর এটা কি সেম হলো? না স্যার। না জি স্যার। না সেম করার জন্য এই কাজটা করব। বলেন ভিত্তিতে 10 যদি10 রুট হবে। দেই সেম করার জন্য, তাহলে পাওয়ার কি 5 থাকবে না 10 হয়ে যাবে? 10 স্যার 10। 10 হয়ে যাবে। এবার এই পাওয়ারটাকে আমরা প্রথমে নিয়ে আসতে পারি। √2 তাহলে এটার এর ভ্যালু 1, কারণে 10 1। অ্যান্সার। বলেন তো, ভেরি সিম্পল না? স্যার বুঝলে তো সহজেই। শুধু ক্লাসের ম্যাথ কটা একটু ভালো করে বুঝেন, বোল্ডলি বুঝেন, তাহলে এই চ্যাপ্টার সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার যেহেতু নিচে বেস হচ্ছে 2 √2, তাহলে কি আমরা ফার্স্টেই চিন্তা করব কি 32 কে আমরা 2 দিয়ে কিভাবে আগে ভাঙতে পারি, তাই তো স্যার জি না? জি 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 জি, পরে মিলানোর জন্য রুট দিয়ে লিখে ফেলবো। জি স্যার। স্যার আমাকে একটা মানে 32 কে আমি 2 দিয়ে কিভাবে ভাঙবো স্যার? এটা কি আমি স্যার আমি খুবই মানে একটু উইক স্যার ম্যাথে। তো স্যার 2 কে কি আমি মানে অনেকগুলো সংখ্যা দিয়ে 3 4 5 কোনো সমস্যা করে নেই, ভাঙবো? শুনেন হ্যাঁ, এই 10 দরকারি করে দিবে। অনেক বছর পরে আর করলে দুর্বলতা এই যে থাকবে, এটাই স্বাভাবিক। আমি বলছি না 32 এই কে ভাঙবে যে নিবে। 2 দিয়ে যে কোনো সংখ্যা যদি মাথায় না আসে, সুন্দর প্রশ্ন। 2 4 4। এই যে বলেন 2 কয়বার আসছে? 5 5 বার। বার। 5 বার। জি স্যার এবার বুঝতে বুঝতে পেরেছি। পারছেন? থ্যাংক ইউ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে যে কোনো সংখ্যা সেটা ছোট হোক বড় হোক, পাওয়ার দিয়ে যদি আপনি না লিখতে পারেন, ওই যে ওইভাবে উৎপাদকে বিশ্লেষণ করবেন। এই প্রশ্নকর্তা ক্লিয়ার কিনা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা এবার এটা করেন তো সবাই। লগ 25 125, সবাই এটা করেন প্লিজ। স্যার 5 স্যার। হ্যাঁ, সবাই। স্যার 2 এই
ফাইভ হবে স্যার, ফাইভ। স্যার 5 হবে। সবার একটু দেখেন, শোনেন No, এখন sir. এখন না পারলে সমস্যা নাই, কি হলো 125 হলো। প্লিজ প্লিজ এখন কথা বলেন না, একটু শুনেন। লগ একটু শুনেন, 25-এর পাওয়ার 1 দিলে 25 হয়, হুম, পাওয়ার যদি 2 তাহলে 625 হয়। হেই থ্রি আনসার হবে, সবাই একটু শুনেন, না, থ্রি এখন হবে। এখন এখন আমার পালা, প্লিজ একটু কথা না বলি। জি স্যার। 25-এর পাওয়ার 1 দিলে হয় 25, 25-এর পাওয়ার 2 দিলে হয় 625, 2 দিলেই 625 হয়, 3 দিলে তো আরো বেশি হবে, আমার তো জি। লাগবে 125। তো 5 25 into 5 তো স্যার 125। কথা কি বুঝতে পারছেন? জি 25-এর স্যার। পাওয়ার 2 দিলে হয় 625, আমার তো লাগবে কত? 125। 125। তাহলে 1ও হবে না, 2 হবে না, 3 4 5 তো হবেই না। তাহলে তাহলে খেয়াল করেন, এই সবাই তাকান, বলেন 25-কে কি আমি লিখতে পারি 5 স্কোয়ার? জি জি স্যার। স্যার। লেখেন 125-কে কি লিখতে পারি? 3। 5 কিউব পারি। জি স্যার। এবার এই জিনিসটা একটু ভাবেন, এই জিনিসটা সেম না বলেন? জি স্যার। তাহলে এটার ভ্যালু জি কত? স্যার। 1 তাহলে এটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই, বাকি যে দুইটা সংখ্যা থাকবে জাস্ট ওকে ভাগ আকারে লিখে দেন, এটাই অ্যান্সার। ভুল যেন এখন থেকে না হয়। ক্লিয়ার? জি স্যার। এই তার মানে কখনো যদি আপনার ভাঙতে কষ্ট হয়, আপনি যে এভাবে কাজ করবেন। তাহলে যারা 2 বলছেন, 3 বলছেন, 5 বলছেন, ফাঁসি দিয়ে মারা দরকার না, এখন থেকে যেন আর ভুল না হয়। ওকে, জি স্যার। তাহলে সবাই এই প্রশ্নটা করেন তো, সবাই এটার অ্যান্সার কি হবে, সবাই চেষ্টা করেন। স্যার 2/3। স্যার সবাই সবাই 2/3। জি স্যার। স্যার 2/3। স্যার 2/3 ঠিক আসছে স্যার। আমরা কি লিখতে পারি? লগ 3 স্কোয়ার 27 কে লিখতে পারি 3 কিউব। 3 কিউব। তাহলে এই যে এটুকের ভ্যালু 1, এটা নিয়ে কোনো কনসার্ন নাই, তাহলে উপরে 2 নিচে 3, এটাই 2/3। জি স্যার। ভেরি সিম্পল না? জি স্যার। জি স্যার। এটা করেন, লগ 121 11√11, সবাই করেন তো এটা। স্যার 11/√11। স্যার 2। 11/√11। স্যার √11। লগ প্লিজ সবাই একটু খেয়াল করেন,
একটু ভাবেন 11√11 এটাকে আমি কিভাবে করতে পারি দেখেন 11 মানে কি এর পাওয়ার একটা 1 আছে না মানে √11। আর √11 মানে কি 11 এর পাওয়ার একটা হাফ আছে এটা আমরা শিখছি না রুট মানে হাফ জি স্যার। জি স্যার সূচকের নিয়মে আমরা শিখছিলাম গুণের বেলায় পাওয়ার কি হবে যোগ। যোগ হবে। যোগ হবে তাহলে 11 1 প্লাস হাফ মানে 3/2 তাহলে 11√11 এটার পরিবর্তে আমরা লিখতে পারি 11 এর পাওয়ার 3/2 পারি আর 121 স্যার। মানে কি 11 এর পাওয়ার 2 এবার বলেন এইটুকের ভ্যালু কত 1। তাহলে এটুক বাদ তাহলে উপরে থাকবে 2 আর নিচে থাকবে 3/2 এবার গুণ দিয়ে উল্টাই দিই তাহলে 4/3 এ প্রশ্ন অ্যান্সার স্যার এটা কি 2/√11 হবে না? যদি আমরা 11 এর উপরে 2 দিই তাহলে তো 121 আসবে। পরবর্তীতে আমরা লগ 11/11 আমরা কেটে দিব, তাহলে 2/√11। না এটার সাথে এটা না বলেন এটা একসাথে কাজ করতে হবে ওইটা আমরা একসাথে ওই যে ওই কাজটা করেছি স্যার 11√11 স্কোয়ার করলেও তো 121 আসে স্যার। হ্যাঁ হ্যাঁ আপনি সেটাও করতে পারেন ওটা সমস্যা না যেভাবেই করেন 4/3 আসবে স্যার ওইভাবে আমার 2 আসতেছে। আচ্ছা একটু আপনি কি দেখবেন করছেন বলেন 11√11 স্কোয়ার। ও 11√11 স্কোয়ার করলে ওইটা হয় স্কোয়ার দেখেন তো এই না স্যার হবে না না। স্যার √11 স্কোয়ার 11 ইন্টু √11 স্কোয়ার। হয়তো সেটাই তো করছি ব্রাকেটটা হবে না স্যার স্যার রুটের শুধু আগে। ও না 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 এটা করা যাবে না এইটুক নিয়েই কাজ করতে হবে আচ্ছা এখানে যেটা সেটা নিয়েই কাজ করতে হবে আপনার আর যদি সেভাবে কাজ না করতে পারেন তাহলে এটাকে আলাদা ভেঙে নিবেন কথা কি ক্লিয়ার জি স্যার এরকম স্যার আরেকটা অঙ্ক দেন বুঝি হ্যাঁ আরেকটু এইগুলো ভালো মানের এগুলো করলে হবে কি জানেন আপনি ফাঁক ফোকর গুলো বুঝতে পারবেন লগ 3 কিউব রুট অফ 3 9 করেন সিক্স বাই ফোর স্যার। সবাই করেন হুম, স্যার হ্যাঁ স্যার এই যে রুটের পাশে যে দুইটা থ্রি স্যার এই দুইটা থ্রি কি আলাদা না নাকি একটা থ্রি রুটের সাথে আলাদা স্যার অ্যান্সার 3/2 স্যার 4/3। স্যার 6/4। 3/2 দেখেন 6/4। দেখেন প্লিজ এই জিনিসটা কি আমরা একটু আলাদা করে ফেলি 3 ইন্টু কিউব রুট অফ 3 বলেন 3 মানে কি 3 পাওয়ার একটা 1 নাকি এখন করে লিখেন না জি প্লিজ স্যার আর এটা মানে কি 3 পাওয়ার 1/3। ওকে ভিত্তি এক এটা সূচকের নিয়ম একদম ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ প্লাস 1/3। 1 প্লাস 1/3 মানে কি 4/3 ক্লিয়ার ঠিক আছে জি স্যার স্যার তাহলে বলেন এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি এটুকুর পরিবর্তে 3 পাওয়ার 4/3 আর 9 মানে কি বলুন 4/3 Yes. স্যার এবার বলেন এইটুকের ভ্যালু কত 1। তাহলে এটুক বাদ তাহলে উপরে থাকে 2 নিচে থাকে 4/3 গুণ দিয়ে উল্টাই দিই
6/4 তাহলে 3/2 কাটাকাটি করলে 3/2 তাহলে কখনো যদি একটু ভেজাইলা মনে হয় ওটাকে আপনি এক্সট্রা বের করে দিবেন। তানজিনা, ওকে? জি স্যার। এই ম্যাথগুলো একটু বাসায় আবার একটু করবেন, বারে বারে প্র্যাকটিস করবেন, তাহলেই দেখবেন আপনার বেসিকটা স্ট্রং হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার এই যে এখানে যে থ্রি রুটের ওখানে যে আমরা 1/3 লিখলাম, স্যার হুম। বাট 3 তো আলাদা না স্যার, তাহলে আলাদা তো, এই জন্যই তো আমরা গুণ হিসেবে লিখছি একটু মাঝখানে। আলাদা ছিল। আলাদার কারণেই তো গুণ লিখছি। মানে স্যার আমি ভাবছি যেমন এখানে আমরা 3 × 1 রাখছি, তো আরেকটা 2 টু দি পাওয়ার 1 হবে, না দেন না আরেকটা 3 না × না, হাফ অফ সৃষ্টি বলেন, সূচক ক্লাস করার পরে বাসায় করছেন কত সময়? হুম? দেখছিলাম স্যার একদিন। একদিন না করেন নাই, ওই তো। তাহলে এই যে এইভাবে কিন্তু দুর্বলতা কাটবে না রে সৃষ্টি। স্যার স্যার আমরা ম্যাথস বইটা তো স্যার বের হয়নি স্যার, ওই জন্য। স্যার আমরা কি স্যার আগে স্যার আমি শুনেছি আর কি স্যার যে ক্লাস 9-10-এর বইগুলো দিয়ে কি স্যার আগে স্টার্ট করবো নাকি একদম হাই রুলস ম্যাথ এসব দিয়ে স্যার আগে স্টার্ট করবো স্যার প্র্যাকটিস করা? খায়রুল কোনটাতে ম্যাথ তো আসে নাই এখনো স্যার। জি স্যার এখন আসেনি ওটা স্যার সেটাই একটু জন্য বলবেন স্যার প্র্যাকটিসও হয়নি স্যার। আর একটু উইক ওদের জন্য ভালো হবে স্যার ম্যাথের ক্ষেত্রে। 9-10 ম্যাথটা দিয়ে করতে পারেন, ওকে স্যার। বা কনফিডেন্সে তো একটা বই আছে মনে হয়। তো ওটা তো এখনো দেয়নি স্যার, শিট ওই গুলো তো। তো এখন। আচ্ছা, এটা করেন, log 2 প্লিজ চেষ্টা করেন কি হবে সবাই। স্যার 1 স্যার। স্যার 1 হবে। স্যার অ্যান্সার 1। আচ্ছা, আমরা জি স্যার। দেখি, একটু দেখেন, ম্যাথটা দেখতে সুন্দর লাগছে না বলেন? জি স্যার। এই লগের ক্ষেত্রে 2 হচ্ছে ভিত্তি, পুরোটা হচ্ছে সংখ্যা। এই লগের ক্ষেত্রে 2 ভিত্তি, পুরোটা সংখ্যা। একটু খেয়াল করেন সবাই, কেউ লিখেন না। আমি যদি আপনাকে এইটুক করতে দিতাম, বলেন এইটুক, বলেন এইটুকের রেজাল্ট কি আসতো? স্যার 4 এইটা 4 4 স্যার 4 আসতো। আসতো। তারপর আমি বোঝার জন্য একটু দেখাই, কেউ লিখেন না, কেউ লিখেন না। 4 আসতো না, সবাই বলছেন, তাহলে আমি ওই জি জায়গায় স্যার। লিখি, বাকি সব ঠিক থাকবে। তো লিখেন না এখন, এই যে 4, আপনারাই তো বলছেন, তো ওই জায়গাটায় আমি শুধু 4 লিখছি। এবার আমাকে বলেন, আমি যদি আপনাকে এইটুক করতে দিতাম, এইটুক, 2 বলেন আসতো। রেজাল্ট 2 কি আসতো? 2 আসতো। log 2 4, স্যার টোটাল রেজাল্ট অন হবে। বলেন এখানে কি 2 আসতো কিনা? জি স্যার 2 আসতো। জি স্যার। তাহলে আমি ওই জায়গাটায় শুধু 2 লিখবো, বাকি সব ঠিক থাকবে। এই সেম হলে এটা রেজাল্ট কি? 1 ভেরি সিম্পল না? জি স্যার। জি স্যার। স্যার এখানে 2 গুলা কি সংখ্যা হিসেবে বসছে স্যার, পাওয়ার মানে পাওয়ার সংখ্যা হিসেবে না? হ্যাঁ, মানে 2 এটা আমরা 4 ডান থেকে শুরু করেছি, এটার ভ্যালু নিচ্ছি 4 বসাইছি এখানে,
তারপরে এটা ভ্যালু আসছে 2 বসাইছি, তারপরে সেখানে 16টা কি সংখ্যা? 16টা সংখ্যা, হ্যাঁ। ঠিক আছে স্যার। স্যার আমরা এখানে কমন নিয়ে করতে পারি না? না না, এখানে কি কমন দিবেন? স্যার লক লক 2 স্যার। না না, লগ কমন যাবে না। ভিতরে কোনো প্লাস মাইনাস আছে যে কমন নিবেন? প্লাস মাইনাস কি কমন নেওয়া যায়? আচ্ছা, তাহলে এই টাইপের আরেকটা করেন সবাই। সবাই এটা করেন তো, log 2। এই সাউন্ড কিসের? সবাই এটা করেন তো। স্যার 2 হবে টু রেজাল্ট। আনসার স্যার। সবাই করেন। জি স্যার অ্যান্সার 2 হবে। স্যার ফাইন ফাইন, এই তো সুন্দর। দেখেন log 2, আমি যদি এইটুক নিয়ে কাজ করি, দেখেন log রুট ই, রুট দিলেই তো পাওয়ারটা ডাবল হয়ে যাবে, মনে আছে না? স্যার নিচে যেহেতু রুট ই, তো আমি উপরে তে যদি রুট দেই তাহলে তো পাওয়ারটা ডাবল হয়ে যাবে। তাহলে এইটুকের ভ্যালু তো 1, তার মানে স্যার 4 আমরা আছে, হুম 4 কে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে 2 অ্যান্সার। স্যার আমরা রুট উঠিয়ে হাফ দিতে পারি না? হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারতাম, 4ই আসতো ফাইনালি। তার মানে খেয়াল করেছেন, আমাদের ওই যে ছোট ছোট নিয়মগুলো যদি মাথায় থাকে, প্রশ্নটা যত বিদঘুটেই থাকুক আমরা চেষ্টা করতে পারবো। ঠিক আছে? ওকে, এবার এটা করেন সবাই। log এটা চেষ্টা করেন কি হবে। স্যার একটাতে পেজ আছে আরেকটাতে নাই। ও, এটা 2 সবাই চেষ্টা করেন। স্যার অ্যান্সার 2। দেখেন আমি করে দিচ্ছি, সবাই শুনেন। মেন কথা কি, শুনেন। আপনি এখন না পারলে না, এটা কোনো সমস্যা না, কষ্ট পাওয়ারও কিছু নাই, কারণ আপনি অনেক বছর হয়তো করেন না। তো ওয়ান এটা আনসার হবে স্যার। হ্যাঁ, এটা একটা প্রবলেম হতেই পারে, এই জন্য আমরা এখন একটু শিখে এটাকে আমরা মনে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে, আমরা 1 নাম্বার রুলটা শিখছিলাম, এটা log m ইন্টু n, log m প্লাস log n, মনে আছে কিনা? জি স্যার। জি স্যার। তো দেখেন এটা না, ডান পাশের অংশটা আছে, ডান পাশ। আমরা এটাকে যদি m ধরি, এটাকে যদি n ধরি, তাহলে কি দেখেন, log m প্লাস log n, এটা আছে না, বলেন? জি স্যার। log m প্লাস log n, তাহলে আমি কি লিখতে পারবো log m ইন্টু n? স্যার পারবো স্যার। এই ওই নিয়ম অনুযায়ী আমরা লিখলাম log m ইন্টু n। আশা করছি ক্লিয়ার। জি স্যার। তাহলে log 2 আমরা 1 রুটের ভিতরে নিয়ে নিই, 1 রুটের ভিতরে নিয়ে নিলাম।
তাহলে লগ 2, 12কে 3 দিয়ে ভাগ 4, 4 আসে নাকি? রেজাল্ট অন হবে। হ্যাঁ, √4 এর ভ্যালু 2, তো সেম যেহেতু 1। আশা করি ওকে। এটা কি সবাই কি ক্লিয়ার? স্যার স্যার এই যে স্যার √4টা দেওয়া, ওই √4টাকে হোল স্কোয়ার করে দিছি, নিচে 2টাকেও স্কোয়ার করে দিচ্ছি। না, √4 এর এর ফলে ভ্যালু কত? 2 না, √4 এর ভ্যালু? হুম, √4 এর ভ্যালু 2। আচ্ছা, এটা করেন এবার। লগ a⁴x বাই b⁴x। সবাই করেন তো এটা, সবাই চেষ্টা করেন। স্যার 0 স্যার। স্যার 0। ফাইন। দেখেন, আমরা কিন্তু এখান থেকে লগ কমন নিতে পারবো না, কারণ আমি শুরুতেই বলছিলাম, মনে আছে কিনা, যে এলওজি লগ এটা কমন যাবে না, এটা কখনোই কমন নেওয়া যাবে না, তাহলে ভুল হবে। তাহলে আমরা কি করব? পাওয়ার ওই গুলোকে যে, গুণ করবো স্যার। হ্যাঁ, গুণ করে দিব। এই সব কাটা যায় নাকি? জি স্যার। 1। আর আমরা জানি লগনের ভ্যালু 0। শূন্য। বুঝতে পারলে সহজ। স্যার এটা কি স্যার এভাবে করা যাবে না? লগ ax মাইনাস লগ bx হ্যাঁ, প্লাস। হ্যাঁ, 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 সেটা করা যাবে, সেটা করা যাবে, পরে সব কাটা যাবে। জি স্যার, সব করা যাচ্ছে, জি স্যার। হ্যাঁ, সেটাও করা যাবে। জুম ইউজার নাম। ঢাকা, ঢাকায় আছেন কে কে এখানে? জি স্যার। স্যার আমি স্যার ঢাকা জি স্যার। মিরপুর। মোশাররফ। জি স্যার। স্যার আমি। মোশাররফ কোন জায়গায় থাকেন? বসুন্ধরা আবাসিক এলাকায় স্যার। আচ্ছা, আচ্ছা, আর কে আছেন? স্যার আমি স্যার। রাফিয়া। কোথায়? সুফিয়া কামাল হল স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়। ও আচ্ছা, স্যার আমি স্যার গৌরাঙ্গ সরকার, ঢাকা মিরপুর। আচ্ছা, আপনারা কি অনেক ব্যস্ত নাকি সবাই যে অনলাইনে? জি স্যার। আচ্ছা, একটু টাইম সেভ করার জন্য আর কি স্যার। এবার এটা করেন, লগ √ab √bc করেন।
2 স্যার। সঞ্জয় কত? সুরেন্দ্রনাথ সঞ্জয় স্যার কত? সরি স্যার, আমি অনেকদিন পরে এগুলাই করছি তো, আমি একদমই নতুন। আচ্ছা, আগের গুলো ক্লিয়ার তো? আগের গুলো ক্লিয়ার স্যার। ফাইন ফাইন ফাইন, এই তো এগুলো একটু বারে বারে করবেন, ভয় পাওয়ার কিছু নাই। ম্যাথ আমি পারি না ভিতরে এটা একদমই রাখা যাবে না, তাহলে বিপদ। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ম্যাথ আমাকে পারতে হবে, ঠিক আছে? নেগেটিভ স্যার পাটিগণিতে সমস্যা অনেক। নেগেটিভিটি বাদ দিতে হবে। হ্যাঁ মোশাররফ? সময় দিলে সম্ভব স্যার। হুম। পাটিগণিত একটু প্রবলেম হয় স্যার। আচ্ছা, বীজগণিত হয় না তো? বীজগণিত হয়ে যায়, একটু সময় দিলে পাইয়া আচ্ছা যায় স্যার। ফাইন একটু ফাইন ফাইন, বললে তাহলে হয়। বলেন মোশাররফ, এটার অ্যান্সার কত আসছে? আমার তো 2 আসছে স্যার। ও আচ্ছা, 2 না? ঠিক আছে, একটু দেখি আমরা, সবাই একটু খেয়াল করেন প্লিজ, কেউ লিখেন না। দেখেন এখানে রুট বি আছে না, তাহলে আমরা একটা কাজ করি, আমি বি কে কি লিখতে পারি রুট বি স্কোয়ার? জি স্যার। বলেন তো আমার মানের কোনো চেঞ্জ হবে কিনা? নো জি না স্যার। স্যার। না, কারণ রুটের স্কোয়ার কাটা গেলে সে আগের বি থাকে। আমি সি কে লিখতে পারি রুট সি স্কোয়ার, এ কে লিখতে পারি রুট এ স্কোয়ার। বলেন আমরা পাওয়ারটা প্রথমে নিয়ে আসতে পারবো কিনা? হ্যাঁ, জি স্যার। পাওয়ারটা প্রথমে নিয়ে আসলাম, ব্যাস। 2 2 2 গুণ করলে কত? 8। এখন এই বাকিগুলো আমরা সেপারেট করতে পারি সেপারেশন রুল অনুযায়ী, মনে আছে? আমি কিন্তু বোঝার জন্য লাইন বাই লাইন লিখে দিচ্ছি। হ্যাঁ, সেপারেশন রুল, উপরেরটা উপরে নিচেরটা নিচে। বলেন ওকে কিনা? সব কাটা যায়, দেখেন এই পাশে সব কাটা যায়, লগ রুট সি কাটা যায়, লগ রুট বি কাটা যায়, লগ রুট এ কাটা যায়, সব কাটা যায়। তাহলে 8 into 1, দ্যাট ইজ 8 অ্যান্সার। এখন ভুল হয়েছে, এটা কোনো সমস্যা না, কিন্তু এখন থেকে যেন না হয়। স্যার সবগুলাকে গুণ করে তারপরে রুট পাওয়ার করে করলে হয় না? না, সবগুলো গুণ কেন করবেন? এটা কোনো রুলের ভিতরে আছে? হুম, যদি ভিতরে গুণ গুণ থাকে সেপারেটলি কাজ করতে হবে। একটু করে ফেলি স্যার। হ্যাঁ হ্যাঁ, লিখেন লিখেন, বা স্ক্রিনশট নিতে পারেন। ঢাকা ইউনিভার্সিটি ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। জি স্যার। রফিয়া আচ্ছা, বলেন ওকে কিনা? এরকম প্রশ্ন আসলে পারা যাবে তো? ইনশাল্লাহ। ভয়ের কিছু নাই। স্যার হ্যাঁ, এই যে আমরা যে পাওয়ার গুলারে কমন নিয়ে স্যার 8 করলাম, এই যে এইটা কোন সূত্রে ফেলছেন স্যার? দাঁড়ান, পাওয়ার গুলোকে আমরা প্রথমে নিয়ে আসছি, ওই যে একটা ওই যে শেষের দিকে লিখে দিছিলাম না, লগ এক্স টু দি পাওয়ার m, মানে পাওয়ারটা প্রথমে নিয়ে আসা যায় x log x মানে m m into log log x। x। মনে আছে? ওই কাজটা করেছি। স্যার
এবার ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, ডাবল এস। জি স্যার, ক্লিয়ার। কারণ আপনার নাম যে বড় নাম, আর দরকার নেই, ডাবল এস বললেই হয়। ওকে ওকে স্যার, ওকে, আপনি যা বলে মানে শুধু সঞ্জয় রাখতে পারেন স্যার। সুরেন্দ্রনাথ সঞ্জয়, তো এই জন্য ডাবল এস বা এস ওকে স্কোয়ার। ওকে ওকে স্যার, ওকে। আচ্ছা, এটা করেন এবার। হ্যাঁ? এটা না, হালকা একটু চিনি দিয়ে আনলে মানে ভালো হতো। বুঝলেন? একটু চিনি না আসলে, নাহলে কষ্ট করতেছি। প্লিজ এটা করেন সবাই। স্যার এখানে টুটা কি সংখ্যা? এখানে টুটা হচ্ছে বেজ। নিচে দেখেন ম্যাথটা দেখতেই সুন্দর লাগছে, ঠিক না? এটা হচ্ছে দোতলা ম্যাথ। দেখেন, এটা যদি করা না থাকে হয়তো অ্যান্সার করাটা কঠিন হয়ে যাবে। প্লিজ সবাই একটু শুনেন। আমার কথা হলো যে ক্লাস করার পরে যেন আমাদের মাথায় থাকে, তাহলে হবে কি জানেন, আমরা অন্যদের থেকে আলাদা হয়ে যাব। রাফিয়া, বুঝতে পারছেন কিনা কথাটা? জি স্যার। আমরা চাই অন্যদের থেকে আমরা পজিটিভলি আলাদা হয়ে যাব। সিস্টেমটা মনে রাখতে হবে। আচ্ছা বলেন, আমি যদি স্যার 8। কেউ লিখেন না, কেউ লিখেন না, আমি যদি আপনাকে শুধু এতটুকু দিতাম, কোনো দিকে তাকায়েন না, শুধু এতটুকু যদি দিতাম, বলেন কি করতেন? গুণ করতাম স্যার। থ্রি করার চেষ্টা করুন। চমৎকার। বলেন তো আমরা এই কাজটা করতাম কিনা? log 2 3 into 5, বলেন করতাম কিনা এই কাজটা? জি জি স্যার। স্যার। ওকে, ফাইন ফাইন ফাইন, কেউ লিখেন না, লিখেন না। তাহলে 2 এর পাওয়ার log 2 15। বলেন এই পর্যন্ত ওকে? জি স্যার। জি স্যার। দেখেন আমরা একটা ফর্মুলা শিখছিলাম, বোধহয় 6 নাম্বার রুল, a to the power log x মানে হলো x to the power log a। মানে এটার মানে হলো এইখানে যেটা থাকবে আর এইখানে যেটা থাকবে এরা না এক্সচেঞ্জ করতে পারবে, জায়গা বদল করতে পারবে। এক্স যাবে এর জায়গায়, এ যাবে এক্স এর জায়গায়। বলেন ওকে কিনা? ওকে জি স্যার। স্যার। এই তাহলে সবাই তাকান, এই জিনিসটা আর এই জিনিসটা এক্সচেঞ্জ, 15 আসবে 2 জায়গায়, 2 যাবে 15 জায়গায়। তাহলে আমি এটা লিখতেই পারি। বলেন জি স্যার। এবার চিল্লায় বলেন, এই টুকের ভ্যালু কত? 1। 1 15 পাওয়ারে 1 মানে 15। 15। ওয়াও। জি স্যার। ভেরি সিম্পল না? জি স্যার। বুঝবে না? বুঝবো এখন দেখুন অবশ্যই। সাদিয়া, আসলে কি পারা যাবে এখন? জি স্যার। ওকে ফাইন, কনফিডেন্স লেভেল থাকতে হবে যে একদম লগ থেকে যে ম্যাথে আসুক আমরা ইজিলি করতে পারবো। স্যার, হ্যাঁ, আমাদের এই যে লেকচার ক্লাস আর যদি কনফিডেন্সের বইটা যদি ফলো করি তাহলে কি এনাফ, নাকি এর সাথে আরো একটা বই সংযুক্ত শোনেন, করব?
কনফিডেন্সের বই যদি করতে পারেন আর কিছু লাগে, আর লেকচারটা যদি থাকে। কনফিডেন্সের বইতে বইটা তো আমার আছে, দেখা যায় তো ওইখানে 9-10 এর বইয়ের অঙ্কগুলো আছে। হুম, ওইটা ভালো করে করেন, ভালো করবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, কিন্তু সমস্যা হলো আমরা তো বাসায় তো করি না, প্রবলেম তো এটা। আচ্ছা, এবার আমরা ঝড় নিয়ম রিলেটেড কিছু ম্যাথ শিখবো, খুবই জরুরি কিছু ম্যাথ। ধরেন কেউ লিখেন না, লগ a√2 সমান 1/6, এর মান কত? আমরা একবার ঝড় নিয়ম রিলেটেড ম্যাথ শিখবো। আচ্ছা, আপনারা একটু করেন তো, এটা রেজাল্ট কি হবে, চেষ্টা করেন। স্যার অ্যান্সার কি 8 হবে? স্যার এর মান কি 8 হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই একটু দেখেন প্লিজ, খেয়াল করেন। এই আপনাদের মনে আছে কিনা ঝড় নিয়মটা, বেস ঠিক থাকবে, এরা শুধু এক্সচেঞ্জ করবে, খুব ইফেক্টিভ একটা ওয়ে। হ্যাঁ, ঝড় নিয়মটা যদিও বইয়ের কোনো ভাষা না, কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে খুব কাজে লাগে। তার মানে লগ জাতীয় ম্যাথে যখনই আপনি ইকুয়াল দেখবেন, ইকুয়াল, আপনি ঝড় নিয়মটা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বেস ঠিক আছে, এখানে আসবে 1/6 আর ওখানে চলে যাবে √2। হচ্ছে আচ্ছা, এখন দেখেন এর মানটা যদি আমরা বের করতে চাই, এই যে নিচে যে পাওয়ারটা আছে না, জি দুই স্যার। পাশে আমরা পাওয়ার 6 দিয়ে দিব। কেন 6 দিব? কারণ এই 6 আর এই 6 কাটা যায়, তাহলে এটা ফ্রি হয়ে যায়। তাহলে আমরা কি মনে রাখবো, নিচে পাওয়ারের নিচে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা দুই পাশে পাওয়ার দিয়ে দিব, তাহলে দেখেন এটা ফ্রি হয়ে গেল। √2 মানে কি, রুট মানে হাফ ইন্টু 6, কাটাকাটি করলে 3, দ্যাট ইজ 8 আনসার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। স্যার আবার একটু বোঝান। এটা লেখা শেষ করেন। বেস ঠিক আছে, এই দুটো সংখ্যা এক্সচেঞ্জ হবে, তাহলে এখানে আসছে 1/6, ওখানে চলে গেছে √2। এবার যে কাজটা, একে ফ্রি করার জন্য নিচে যে 6 আছে, জাস্ট আমরা এই 6টা দুই পাশে পাওয়ার দিয়ে দিলাম। যদি এখানে 10 থাকতো তাহলে আমরা দুই পাশে পাওয়ার 10 দিয়ে দিতাম। এবার বুঝতে পেরেছেন কিনা? জি স্যার।
একটু বাসায় করলেই দেখবেন একদম পারবেন। আমি এই টাইপের একটা করতে দিব। জি স্যার বুঝছি। জি স্যার। করেন। বুঝছো? স্যার x ইকুয়াল টু 1/3। স্যার x এর মান 1/3। চমৎকার, আমরা ঝড় নিয়মটা অ্যাপ্লাই করি। ভিত্তি ঠিক থাকবে, এখানে আসবে 2, ওখানে আসবে 1/9। ক্লিয়ার? জি স্যার। তাহলে এক্স স্কোয়ার সমান, এটা কি লেখা যায় না 3 × - 2 সূচকের নিয়ম অনুযায়ী। আপনি লেখা এটা যায় স্যার, ভাবেন, এই যাদের আসেন একটু ভাবেন। 3 × - 2 লেখা সূচকের যায় ক্লাস স্যার। আমরা শিখছিলাম, পাওয়ারের মাইনাসকে উঠাতে চাইলে উপরে একটা 1 আসে, মনে আছে কিনা? অর্থাৎ যে 1টা শুয়ে আছে ওই 1টাই এখানে দাঁড়িয়ে যায়, বাকি 3 স্কোয়ার নিচে চলে আসবে। তাহলে 1/9। তাহলে 1/9 এর পরিবর্তে কি লিখতে পারি? 3 × - 2। আচ্ছা, আমার তো এটা দরকারই নেই। তাহলে এক্স সমান কি? এটা আমার দরকারই নেই। এক্স সমান তো লেখা যায় √1/9, ঠিক না? লেখা যায় স্যার। তার মানে 1/3, এটাই অ্যান্সার। আমার এটাও দরকার নেই। দেখেন ওকে কিনা, কারণ আমরা তো জানি স্কোয়ার উঠে গেলে ডান পাশে রুট দিতে হয়। স্যার আবার আরেক ভাবে তো করা যায় স্যার, 1/9 কে তো 1/3 হোল স্কয়ার লেখা যায়, সেটাই তারপর সেটাই দুই দিকে স্কয়ারটা কাটা যায়। কাটা যায়, হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি একটু জটিলে গেছিলাম নাকি? তাহলে এইটা করেন এবার। লগ এক্স 3/2 মাইনাস হাফ। এক্স এর মান কত প্লিজ সবাই একটু করেন। স্যার 9/4। কত? চেষ্টা করেন। 4/9। 4/9 স্যার। 4/9 স্যার। ফাইন, ভুল হোক সমস্যা নাই, বাট চেষ্টা করা উচিত। স্যার 4/9। স্যার 9/4 হয়েছে স্যার। আচ্ছা, 4/9, 9/4, ডাবল এস এর কি আসছে? স্যার √3/2। স্যার আচ্ছা 9/4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আমি একটু করি না, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু তাকান, অ্যান্সার মোটামুটি কয়েকটাই আসছে, মাশাআল্লাহ। তাহলে এক্স এর পাওয়ার কি -হাফ সমান কি 3/2। এটা নিশ্চয়ই কারোর সমস্যা নাই। ওকে, বলেন আমি যদি ইনভার্স কি ভাঙতে চাই, আমি কি লিখতে পারি 1/x এর পাওয়ার হাফ সমান 3/2? স্যার ইনভার্স আসছে স্যার, না ভেঙে করা যাবে না স্যার, মানে অবশ্যই যাবে, অবশ্যই যাবে। দেখেন x এর পাওয়ার -হাফ, আমি পাওয়ার দিব কি 2। 2।
কোনো সমস্যা নেই। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় আমরা জানি, টু টু কাটা যায়। জি তাহলে স্যার। কি থাকে বলেন, এক্স এর পাওয়ার -1 সমান মাইনাস থাকে 1 9/4। 9/4 এক্স ইনভার্স মানে আমরা জানি 1/x। x 9/4 উল্টাই দিলে এক্স সমান কি হবে, 4/9। যাদের অন্য রেজাল্ট আসছে আপনারা ভুলটা একটু ধরে বুঝে নিয়ে স্যার হ্যাঁ। এখানে যে পাওয়ারের মাইনাস এটা আমরা সংখ্যায় নিয়ে আসতে পারবো না তাই তো? না না, ওটা গুণ করতে হবে। সূচকে কখনো ওকে স্যার। পাওয়ারকে শুরুতে আনা যাবে না, সূচকে আনা যাবে না, ওটা লগে আনা যায়, লগে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে রাফিয়া। আশা করছি এটা কোনো কনফিউশন নাই। স্যার আমার আছে স্যার। কোথায় বলেন? স্যার ওই যে দ্বিতীয় লাইনে স্যার, হ্যাঁ, দ্বিতীয় লাইনে এক্স এর পাওয়ার তো স্যার মাইনাস তো কিসে 2 এ পাবে 1 এও পাবে স্যার, এটা মাইনাস অবস্থা থেকে আমি পাওয়ার দিয়ে কাটতে পারি স্যার? আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর। ডাবল এস, স্যার দুইটা পাওয়ার যদি কখনো থাকে সব সময় গুণ করবেন। যদি এমন হতো -(পাওয়ার 2) শুধু এটুক যদি হতো তাহলে কি হতো, মাইনাসের স্কোয়ারে এটা প্লাস হয়ে যেত। এখন দুটোরই পাওয়ার, 1 এর স্কোয়ারে 1, 2 এর স্কোয়ারে 4, এটা ঠিক আছে। কিন্তু এখানে যে বিষয়টা সেটা হলো এটাও পাওয়ার এটাও পাওয়ার, দুইটাই পাওয়ার। দুইটা যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পর সব সময় গুণ করে দিবেন। আর এখানে হচ্ছে একটা পাওয়ার, এই কারণে ওই হিসাব। কথাটা কি বুঝতে পারছেন? স্যার মনে করেন এক্স এর পাওয়ার ওয়াই, মনে করেন 2। ক্লিয়ার হবেন এবার, বলেন পাওয়ার এখানে কয়টা? দুইটা না? জি কথা নাই, স্যার কথা বলতে হবে তো। জি স্যার, পাওয়ার দুইটা। এই পাওয়ার কয়টা এখানে? স্যার দুইটা, গুণ তাহলে হবে। এখানে দুইটা স্যার। ওয়াই স্কোয়ার লেখা যাবে না, এটা লিখতে হবে -y এর 2y। সাথে +2 গুণ দিতে হবে এটা। স্যার সুরেন্দ্র, ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে জি ওকে। স্যার। কারণ দুর্বলদের এই সমস্ত জায়গায় প্রবলেম হয়, যখন একাধিক পাওয়ার থাকবে জাস্ট মাঝখানে একটা গুণ চিহ্ন, কোনো চিন্তা ভাবনার কিছু নাই। তার মানে হচ্ছে তাহলে ইকুয়াল দেখলেই আমরা ঝড় নিয়মটা অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এই প্রশ্নটা করেন। log ax সমান 1, log ay সমান 2, log az সমান 3, log a x কিউব y স্কোয়ার বাই z কত? করেন তো সবাই, এটা চেষ্টা করেন প্লিজ। কত আসছে?
স্যার 2 স্যার। আচ্ছা দেখেন আমি করে দিচ্ছি, হ্যাঁ প্লিজ সবাই একটু খেয়াল করেন। দেখেন এই জায়গাটা ইকুয়াল আছে না, আমি এখানে ঝড় নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। সবাই একটু দেখেন প্লিজ, আমি কি ঝড় নিয়মে লিখতে পারি এর পাওয়ার 1 সমান এক্স, ঝড় নিয়ম? জি স্যার। স্যার লেখা এখন কেউ লিখেন না, এখন কেউ লিখেন না, আমি এক্স এর একটা মান পেলাম তো ওখানে বসাতে পারবো। বলেন এখান থেকে ঝড় নিয়ম কি লিখতে পারি? ভিত্তি ঠিক থাকবে, এ এখানে লজিক্যাল ওয়াই এই ওয়াই এর মানটা পেয়ে গেলাম। বলেন এখানে কি লেখা যাবে? এ পাওয়ার এ কিউব ইকুয়াল জেড। ফাইন, শেষ। তাহলে এক্স ওয়াই জেড এর মান বসাই এখন। দেখেন এক্স ওয়াই জেড এর মান বসাই, লগ এ। বলেন এক্স কত? এ কিউব। ওয়াই এর ভ্যালু কত? এ স্কোয়ার, তার এ পাওয়ার স্কোয়ার। আর জেড কত? এ কিউব। ক্লিয়ার? এ কিউব কাটা গেলে এর পাওয়ার 2 4 4 না, তাহলে রেজাল্ট হবে 4। এক্স এর মান তো স্যার এ পাওয়ার 1 ছিল। স্যার এর 1 পাওয়ার ছিল। 1 মানেই তো এ, আর ও এক্স এর আচ্ছা কিউব আছে তো। স্যার আপনি করাই দিলে এত সহজ লাগে। হুম, আচ্ছা আচ্ছা। তাহলে আর আমি কি করতে পারি? স্যার ভেঙেও তো করা যায়, আমি ভেঙে করছি তো। হুমায়রা, স্যার বলছি করাই দিলে সেটা না বুঝাই দিলেও বুঝি, কিন্তু এরপরে নিজে করতে পারি না সেটা হচ্ছে। না মানে নতুন এটা এটা কোনো সমস্যা না, এটা কোনো কোনো সমস্যা না, এটা কোনো নেগেটিভ কিছু না। কারণ কি আপনি অনেক বছর হয়তো বা করেন না, এই কারণে মাথায় কাজ করতেছে না। হ্যাঁ, আপনি করতে করতে এটা চলে আসবে। তবে এটা মাথায় রাখেন যেন আমরা প্র্যাকটিসটা ছেড়ে না দিই। অনেকে আছে দেখা গেল একদিন ম্যাথ করে তো 1 মাস কোনো খবর নাই, তো জি মাথা স্যার। তো মাথা তো আপনার মরিচিকা থাকবে, জং ধরে যাবে। স্যার করাই দিলে না বুঝাই দিলেও বুঝি, মানে বেসিক গুলো ক্লিয়ার আছে, কিন্তু হুম, নতুন অঙ্ক দিলে ওইটা কিভাবে ভাঙাবো ওইটা বুঝি না আর কি। ওটা একটা সমস্যা নাই, ওটা আস্তে আস্তে চলে আসবে, হতাশ হওয়ার কিছু নেই। বাসায় কিন্তু এই ম্যাথগুলো একটু বারে বারে করবেন, আবার করবেন। কারণ কি স্যার এই আপনি, ম্যাথে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার ওই হ্যাঁ যে আপনি লগ। ওইভাবেও করতে পারতেন, ভেঙে ভেঙেও করতে পারতেন, ওই দুটো প্লাস মাইনাস করেও করতে পারতেন। জি স্যার। আচ্ছা, হতাশ হওয়ার কিছু নাই। দেখবেন বিভিন্ন পরীক্ষায় লগের যে প্রশ্নগুলো আসছে, হ্যাঁ আপনি এখন করতে যান, দেখবেন আরে সব ম্যাথই তো আমার পরিচিত মনে হচ্ছে, সব ম্যাথই আপনি করতে পারবেন দেখবেন। কিন্তু এই চেষ্টাটা, এই পরিশ্রমটা আপনার করতে হবে। আচ্ছা এরপরে হুমায়রা, জি স্যার। দেখেন এই গত বিসিএস এর আগের বার কি আসছে, দেখেন এই প্রশ্ন আসছে গতবারের আগের বার, লেটেস্ট কোশ্চেন। দেখি এটা কার কার হয়। -1, প্রশ্ন হচ্ছে এক্স এর ভ্যালু কত। 44 বিসিএস এ আসছে। আমি আশা করব সবার অ্যান্সার হবে। সবাই করেন তো এটা, লেটেস্ট কোশ্চেন না বলেন? স্যার 1/10। 1/10 0.1। 1/10 এভরিওয়ান শুড হ্যাভ দ্য অ্যান্সার প্লিজ। বা 0.1 স্যার 1/10। হ্যাঁ হ্যাঁ, হুমায়রা কোথায়? 1/10। হ্যাঁ হ্যাঁ, দেখছেন 44 বিসিএস আসছিল। ধরনিয়ম 10 ইনভার্স মানে 1/10 আমরা জানি এক্স, তাহলে এটাই অ্যান্সার। আপনাদের সময় এরকম একটা আসলে পারবেন না, না না ভুলে যাবেন? জি স্যার, এটা তো সহজ। পারবো স্যার। সহজ কিছু না, পারলে সবই সহজ। এই যে পারবে না মনে করেন, এই ধরনিয়মের কনসেপ্টটা যার ভিতরে থাকবে না, আপনি আমাকে বলেন সে কি এই প্রশ্নটা করতে পারবে? না স্যার। তো তো তার কাছে তো এটা পাহাড়ের মতো মনে হবে, ঠিক না? স্যার প্রিলিমিনারিতে কি স্যার ক্যালকুলেটর ইউজ করা যায় স্যার? না না, আর প্রিলিমিনারিতে ক্যালকুলেটর লাগেও না। জি স্যার।
স্যার রিটেনে তো দেয়। হ্যাঁ, নর্মালটা। আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখি আমরা। ও 400 এর লগারিদম 4 হলে, 400 এর লগারিদম 4 হলে ভিত্তি কত? করেন তো এটা সবাই। এটা গাণিতিক ফর্ম লিখতে হবে। চারশো এর লগারিদম 4 হলে ভিত্তি কত একটু শুনেন। এই জিনিসটাকে আমরা যদি গাণিতিক ভাবে লিখতে চাই এভাবে লেখা যাবে, লগ 400 এই এক্স, ভিত্তি জানতে চেয়েছে এক্স এর ভ্যালু কত, 4, 4টা হচ্ছে রেজাল্ট। আপনি যদি এভাবে না লিখতে পারেন তাহলে তো আপনি অ্যান্সারটা করতে পারবেন না। প্লিজ সবাই একটু শুনেন। 400 এর লগারিদম মানে সংখ্যাটা হচ্ছে 400, তার লগ 4 মানে ইকুয়াল 4। 400 এর লগারিদম 4 হলে মানে কি ইকুয়াল হচ্ছে 4। তাহলে বলেন তো এখানে এটুক লেখার পরে আমরা এখন ঝড় নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো কিনা? জি স্যার। জি স্যার। সবাই বলেন তো কি লিখবো? স্যার লগ x4 = x⁴ সমান কি 400 400। আচ্ছা, এখন দেখেন সবাই একটু খেয়াল করেন, কেউ লিখেন না প্লিজ। আমি একটা ম্যাথ করতে দিব, হ্যাঁ, কেউ লিখেন না এখন। এবার দেখেন একটা বড় সংখ্যা আসছে। এখন বড় সংখ্যা ভাঙার নিয়মটা যদি আমরা না জানি অ্যান্সার করাটা কঠিন হবে। আচ্ছা, এই পাশে যেহেতু এক্স এর পাওয়ার 4, কোনোভাবে যদি আমি 400 কে পাওয়ার 4 দিয়ে লিখতে পারি না কোনোভাবে, তাহলেই তো কাজ শেষ। জি স্যার। সুবিধাটা কি? জি স্যার। এই 4 4 কাটতে পারবো, তাহলে এটাই অ্যান্সার। কথা হলো যে এখানে কি হবে নাকি? 40। জি এবার স্যার। দেখেন, না সরি। এই সবাই শুনেন, 2 দুর্বল root 5 যেহেতু বাম পাশে পাওয়ার 4 আছে, আমার টার্গেট হলো ডান পাশে পাওয়ার 4 দিয়ে লিখতে হবে। তো শুরুতে আমি বলেছিলাম মনে আছে কিনা যে পাওয়ারে যদি লিখতে চাই মাথায় যদি কাজ না করে উৎপাদক করব, মনে আছে কিনা কথাটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমি 400 উৎপাদক 2 করি, একটু root আমাকে 5 সময় দেন, কেউ লিখেন না। 200, 100, 50, 25 না? জি স্যার। প্লিজ প্লিজ আমাদের মাথায় কিন্তু রাখতে হবে আমার পাওয়ার 4 লাগবে। সবাই একটু চিল্লায়ে বলেন, 2 কয়বার? 4 বার। 4 বার 5 কয়বার? 5 স্কয়ার। 2 বার আচ্ছা, আমার পাওয়ারে কি লাগবে? 4 পাওয়ারে লাগবে। লাগবে 4 ফরচুনেটলি এখানে তো 4 আছেই, √5 পাওয়ার 4 আনফরচুনেটলি এখানে 4 নাই। সবাই বলেন তো এখানে 4 কিভাবে করতে পারবো? √5 রুট দিলে পাওয়ারটা ডাবল হয়ে যায়, মনে আছে কিনা? জি জি স্যার। স্যার। রুট দিলে পাওয়ারটা ডাবল হয়ে যায়, তার মানে এই জিনিসটাকে লিখাই যাবে 2√5 পাওয়ার 4। ভেরি সিম্পল না? জি তাহলে স্যার। এখানে লিখবো আমরা কি 2√5 পাওয়ার 4। এটা হচ্ছে আমরা ডিটেলস শিখলাম। এছাড়া আপনি অপশন থেকেও চেক করতে পারবেন, অপশন থেকে। তো দুই পাশ থেকে পাওয়ার 4 বাদ দিয়ে দিই, x সমান হবে 2√5, এটাই অ্যান্সার। হুমায়রা 100% ক্লিয়ার কিনা? জি স্যার একদম। ফকফকা? জি স্যার। তাহলে যে কোনো সংখ্যাই থাকুক টেনশনের কিছু নাই, যদি আপনি এই সংখ্যাটা ভালো করে বুঝতে পারেন। আরেকটা উদাহরণ দেবো, সেটা বুঝলেই কাজ শেষ। সাদিয়া ইসলাম প্রোমো ক্লিয়ার না প্রমি? জি স্যার। সাদিয়া ইসলাম কি প্রমি? জি স্যার, প্রমি। মাশাআল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। শিওর শিওর। স্যার আপনি বলছেন অপশন চেক করে এটার উত্তর দিতে পারবো, একটা দেখাই দেন স্যার কিভাবে। ওকে শিওর। আমাকে বলেন 100% এই বিষয়টা ক্লিয়ার কিনা।
জি স্যার, 100% জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, সুন্দর। স্যার একটু তাহলে সময় দেন, ক্লিয়ার স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে যে কোনো সংখ্যাই থাকুক আমাদের টেনশনের কিছু নাই, মেন কথা হলো আমাদের জানাটা স্ট্রং হতে হবে, বোল্ডলি জানতে হবে, তাহলে আর টেনশন নাই। শেষ স্যার। শেষ না? আচ্ছা, এখন দেখেন, ধরেন ধরেন অপশন দিয়ে যদি আমরা করতে চাই, নো প্রবলেম, প্লিজ। তাহলে আমরা এক্স এর পাওয়ার 4 সমান কথা হলো কার পাওয়ার 4 দেবো, এটাই না কথা বলেন? জি স্যার। এইবার স্যার অপশনে তাকান, ধরেন অপশনে দেওয়া আছে সে 5√2, 2√5, 3√2, 6√3, মনে করেন এটা আমি আনুমানিক দিয়ে দিলাম। কথা হলো যে এর কার পাওয়ার 4 দিলে 400 হবে, এটা হচ্ছে কথা। মানে পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন তাহলে আমরা একটা কাজ করি, প্লিজ সবাই একটু খেয়াল করেন, আমি আমার অ্যান্সারটা নিয়ে একটু কাজ করি। দেখেন এখানে যদি 2√5 বসাই, তো পাওয়ার 4 দেখি হয় কিনা। আমাকে বলেন 2 এর পাওয়ার 4 এ কত? 16। √5 এর পাওয়ার 4 25। হাফ ইন্টু 4, 25 না বলেন? জি স্যার। পরীক্ষাগুলো জি মুখে স্যার। মুখে করতে হবে। 16 গুণ 25, 400 400। হয়েছে? জি স্যার। জি স্যার। তো যে কোনো সংখ্যাই থাকুক আমাদের টেনশনের কিছু নাই। স্যার এইরকম একটা অঙ্ক দিয়ে স্যার অপশন দেন, দেখি আমরা পারি কি। না, অপশন ছাড়াও দিব, অপশন দিয়েও দিব, জি খুশি না? স্যার, দেন স্যার। হ্যাঁ, গৌরঙ্গ, ওকে স্যার। গৌরঙ্গ কোথায়? স্যার আমি ঢাকা মিরপুর বাংলা কলেজে 3য় বর্ষে পড়াশোনা করি স্যার। 3য় বর্ষ? জি স্যার, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগ। ও ফাইন ফাইন, সুন্দর। মোহাম্মদপুরের কেউ নাই এখানে? হ্যাঁ, মোহাম্মদপুরে বাসা, এমন নাই কেউ? আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে এটা করেন তো। লগ এক্স 729 সমান 4, এক্স এর ভ্যালু কত? সবাই এটা একটু করেন প্লিজ। এটা করলে হবে কি, আপনার বেসিকটা একদম স্ট্রং হয়ে যাবে। সবাই চেষ্টা করেন। √3। চমৎকার। সেকেন্ড লাইন আমরা কি লিখবো? স্যার এক্স এর পাওয়ার, 3√3। চমৎকার। তাহলে এক্স এর পাওয়ার 4 সমান কথা হলো কার পাওয়ারে 4 দিব, এটাই হচ্ছে আমাদের কথা নাকি? যদি আমরা অপশন চেক না করি, অপশন দিয়ে যদি চেক করি তাহলে আমরা বুঝতেই পারবো। ধরেন অপশনে কি কি আছে? 3√2, 3√3, 5√3, ধরেন 2√5, এরকম আছে মনে করেন অপশন। আপনি একটা একটা করে বসাই দেখেন, মুখে মুখে করতে হবে। এই অপশন চেক দিয়ে যদি করতে চাই, সবাই একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি এটা নিয়ে কাজ করি, দেখেন তো 3√3 পাওয়ার 4 দিলে 729 আসে কিনা। এটা মানে কি এটা নয়? 3 পাওয়ার 4 ইন্টু √3 পাওয়ার 4, বলেন স্যার। জি স্যার। কথা বলেন। জি স্যার। জি স্যার। 3 পাওয়ার 4 মানে কি? 81। √3 পাওয়ার 4 মানে কি? 9। 9। এই যে দেখেন 729 মিলে গেছে না? জি স্যার। জি তার স্যার। মানে এক্স এর মান কত হবে?
03 আর যদি এটা ধরেন আপনি অপশন ছাড়া করতে চান, অপশন চেকটাকে বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার ধরেন, কারণ কি অপশন ছাড়া করতে পারাটা না এটা খুব দরকার, তাহলে হবে কি আপনার ফাউন্ডেশনটা গড়ে যাবে, রিটেনের জন্য কাজে লাগবে। হ্যাঁ, সবাই খেয়াল করেন। ধরেন আমাদের কাছে কোনো অপশন নাই, তাহলে আমরা কিভাবে করব? সবাই একটু খেয়াল করেন। কথা হলো কার পাওয়ার 4 দিব, এটাই না বিষয়, বলেন? জি স্যার। জি স্যার আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, তাহলে আমরা 729 কে একটু ভাঙি, প্লিজ সবাই একটু দেখেন। 9 দিয়ে ভাঙতে পারি? আচ্ছা 9 দিয়ে না, 3 দিয়ে। 243। 243 81 27 9 3 3 স্বাভাবিকভাবেই আমরা এই কাজটা করব সবাই, ঠিক না? জি এখন স্যার আমাকে বলেন 3 কয়বার আসছে? 6 বার 6 বার। কয়বার? আচ্ছা, এখন আমাদের থিঙ্কিংটা কাজ করবে এভাবে, পাওয়ার 6 আসুক 7 আসুক 8 আসুক সেটা কোনো বিষয় না। বলেন সবাই, আমার লাগবে কি? 4 5 তাহলে আপনার যেটা লাগবে সেটাকে রেখে নেন। তাহলে আমি কি লিখতে পারি বলেন? 3 পাওয়ার 4, তাহলে বাকিটা 3 পাওয়ার 2। জি স্যার। কারণ আমার যেটা লাগবে আমি তো সেটা রেখে দিব নাকি? তাহলে 3 পাওয়ার 4। এবার বলেন পাওয়ার 4 কিভাবে করব? স্যার √3 দিয়ে দিল রুট দিলে পাওয়ারটা ডাবল হয়ে যায়, দেখছেন কত কাজে লাগতেছে? তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারবো 3 √3 পাওয়ার 4 ভেরি সিম্পল না? জি স্যার জি স্যার এই দুই পাশ থেকে পাওয়ার 4 বাদ দিয়ে দিই, x সমান 3 √3। এই ম্যাথ দুইটাই যদি আপনি বুঝতে পারেন, পৃথিবীর যে কোনো সংখ্যাই আসুক আপনার টেনশনের কিছু নাই। শিবন, ওকে? হুমায়রা, ক্লিয়ার কিনা? জি স্যার তো করে দিলাম আগে। ও ফাইন। চমৎকার। মাসুমা খন্দকার, ওকে? তাহলে আমাদের ঝড় নিয়মটা কিন্তু খুব কাজে লাগে নাকি? লাস্ট কোশ্চেন। করেন তো এটা। স্যার বেজ নাই। না, ঝড় থেমে গেছে নাকি? জি স্যার হ্যাঁ, ঝড় থেমে গেছে। এই আমি একটা নিয়ম বলছিলাম না শুরুতে, ভিত্তিতে কোনো কিছু না থাকলে কি ধরে নিব? 10। 10 ধরে নিব। তার মানে প্রশ্নটা আপনি এভাবে শুরু করতে হবে, 10 আছে। বলেন তো এবার ঝড় শুরু হবে কিনা? হবে স্যার। হ্যাঁ, জি স্যার তাহলে 10 2 এখানে যাবে 98 প্লাস √x, ঝড় নিয়ম। 4 স্যার। ফাইন। কি দিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। এই ক্লিয়ার? জি জি স্যার। স্যার তাহলে আমরা দুই পাশে স্কোয়ার করি, তাহলে √² কাটা যায়, x সমান 4। জি স্যার বুঝছি। তাহলে ভিত্তিতে কোনো কিছু না থাকলে আমরা 10 ধরে নিব।
ঝড় থেমে যাওয়ার একটা গান আছে না কার? স্যার নচিকেতা। হ্যাঁ, নচিকেতার একটু বলেন। বিখ্যাত একটা গান, ঠিক না? ক্লিয়ার? জি স্যার। তো আর দুটো পয়েন্ট লেখেন। সংখ্যায় ধনাত্মক সংখ্যা থাকবে, ভিত্তিতে এটা একটু লিখেন। লগারিদমের এটা রুল, সংখ্যায় সবসময় ধনাত্মক সংখ্যা বসবে, কখনো নেগেটিভ সংখ্যা বসবে না। আর ভিত্তিতে 0, 1 ঋণাত্মক সংখ্যা বসবে না। ঠিক আছে, এটা একটু মনে রাখেন, এটা লগারিদমের রেস্ট্রিকশন। তাহলে আপনারা কি করবেন বাসায়? আমরা যে ম্যাথগুলো করলাম এগুলো একটু বারে বারে করেন, আর সম্ভব হলে বিভিন্ন পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে লগারিদমের একটু ম্যাথগুলো দেখেন। আমি আশাবাদী আপনারা ম্যাক্সিমাম ম্যাথই করতে পারবেন, এটা আমি আশাবাদী। তবে নিজেরা একটু সময় দিয়ে দিয়ে চেষ্টা করবেন। ওকে, তাহলে এই চ্যাপ্টারের আর দেখবেন দুর্বলতা থাকবে না। তো আজকে পর্যন্তই। হ্যাঁ, স্যার, আমার একটা প্রশ্ন ছিল। স্যার ই ভিত্তিক লগ দেখাবেন না? ই ভিত্তিক লগটা আমাদের পিলিতে দরকার হয় না। হ্যাঁ, তারপরে চাইলে লিখতে পারেন যে লগ ই, এটার ভ্যালু হচ্ছে লং। জাস্ট এটা একটু মনে রাখেন, আর কিছু দরকার নেই এখানে। জি স্যার। লগ বেইজে যদি ই থাকে এটাকে লং বলা হয়। হ্যাঁ, লং মানে ন্যাচারাল লগ। ব্যাস। স্যার ভিতরে যদি রোড ই থাকে তাহলে? না না, রুট ই স্যার না। এটা কি লন কি অ্যান্টি লগ না স্যার? না না, লং মানে হচ্ছে ন্যাচারাল লগ। কারণ লগ তো দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল লগ আর একটা হচ্ছে সাধারণ লগ। ওকে। স্যার আমার আর একটা প্রশ্ন ছিল হ্যাঁ স্যার। হ্যাঁ, শিওর শিওর শিওর, গৌরাঙ্গ সরকার। স্যার আমি যেহেতু স্যার তৃতীয় বর্ষ থেকে শুরু করেছি, সেই জন্য স্যার আমি স্যার প্রিলিমিনারি প্লাস রিটেন একসাথে পড়ার চেষ্টা করতেছি স্যার। এই ভিত্তিতে 9-10 এর স্যার বইটি, আপনি। বুঝতে পারছি, 9-10 এর বইটি ভালো করে একটু করেন। জি স্যার। স্যার সাথে কি স্যার 9-10 এর উচ্চতর ম্যাথটা দেখবো স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারেন, কারণ 9-10 এর জেনারেল ম্যাথ যদি আপনি পারেন, হায়ার ম্যাথ করতে খুব একটা কষ্ট হবে না। জি স্যার, বুঝতে ঠিক পারছি আছে, স্যার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।